আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা রয়েছি ঢাকা কলেজে। 1841 সাল থেকে ঢাকা কলেজের যাত্রা শুরু। তো ঢাকা কলেজের কতগুলো কি ডিপার্টমেন্ট রয়েছে এবং সেই ডিপার্টমেন্টগুলোর কোথায় অবস্থান সেগুলো নিয়ে আজকে আপনাদের ভিডিও যুক্ত হয়েছে এবং আপনাদেরকে সেই ডিপার্টমেন্টগুলো দেখাবো। তো দর্শক, আজকে ভিডিওতে আপনাদের ঢাকা কলেজের কোনো ভাই বা বন্ধু যদি থাকেন, আপনার ডিপার্টমেন্টটি কত নাম্বার রয়েছে সেটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে, তারপর ইতিহাস বিভাগ রয়েছে, দর্শন বিভাগ রয়েছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রয়েছে এবং এর সাথে রয়েছে মনোবিজ্ঞান বিভাগ। দর্শক, আজকে আমাদের এই যে ঘোরার ডিপার্টমেন্ট কোনটা কোন জায়গায় রয়েছে, তো প্রথমেই আছি কিন্তু সেই আমার প্রিয় ডিপার্টমেন্ট এবং আমি যে ডিপার্টমেন্টে আছি, যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে, এবং এই আমার সাথে আমার একটা বন্ধুও রয়েছে। দর্শক, এ পর্যায়ে রয়েছি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সামনে। ইতিহাস সাবজেক্টটি কিন্তু আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। তো এই আমার পিছনে যেটা দেখতেছেন, এখানে ইতিহাস বিভাগের ক্লাসগুলো হয় এবং এটা ইতিহাস বিভাগ। দর্শক, আমার পিছনে যে বিল্ডিংটি রয়েছে এটা হলো গিয়া আইসিটি ভবন এবং এইখানে কিন্তু দুইটা ডিপার্টমেন্ট রয়েছে। একটা হলো পরিসংখ্যান বিভাগ, অন্যটি হলো গিয়া যে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ। দর্শক, আমার পিছনে যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটাতে রয়েছে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তারপর সমাজ বিজ্ঞান বিভাগ এবং দর্শন বিভাগ। কিন্তু দর্শন বিভাগের একটা যে ওই পাশে দেখছিলাম, সাইনবোর্ড দেখছিলাম ওই বিল্ডিংয়ে, বাট কোন জায়গায় ক্লাস হয় আমি নিজেও জানি না। তো দর্শন বিভাগের যদি কোনো ভাইরা আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই জানাবেন যে আপনাদের ক্লাস এবং ডিপার্টমেন্ট আসলে মূলত কোন জায়গায়। দর্শক, আমার পিছনে রয়েছে যে প্রাণীবিদ্যা বিভাগ এবং এই প্রাণীবিদ্যা বিভাগের ক্লাসগুলো এই জায়গায় হয়। দর্শক, আমরা বর্তমানে রয়েছি মূল ভবনের সামনে। এই মূল ভবনের ভিতরে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাস সে জায়গায় হয়। তো এই পেশে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে রসায়ন বিভাগ, সায়েন্সের একটা বিভাগ। তো আরও কী কী বিভাগ রয়েছে আমরা ভিতরে ঢুকে দেখব। দর্শক, এই পর্যায়ে আমরা রয়েছি পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এবং এই জায়গায় পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো হয়। কোন বন্ধু ওইটা আমরা কোন ডিপার্টমেন্টের সামনে এসেছি? আমরা এখন আছি বাংলা ডিপার্টমেন্টের সামনে। আমাদের পিছনে ওইটা কোন ডিপার্টমেন্টে? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। দর্শক, আমরা বর্তমানে রয়েছি যে অর্থনীতি বিভাগ এবং গণিত বিভাগ এদিকে, আর ফিজিক্যাল বিভাগ আর ভূগোল বিভাগ ওইদিকে। তো আমরা অ্যাকচুয়ালি গিয়ে দেখি। দর্শক, আমাদের পিছনে যে সাইডটা দেখতেছেন ওই সাইড হলো যে গণিত বিভাগ এবং অর্থনীতি বিভাগ। দর্শক, আমরা এই পর্যায়ে রয়েছি যে মনোবিজ্ঞান বিভাগের সামনে, জায়গায় মনোবিজ্ঞানের ক্লাসগুলো হয় এবং অনেক খুঁজতে খুঁজতে যে মনোবিজ্ঞান বিভাগটা পাইছি। দর্শক, এই পর্যায়ে আমরা রয়েছি ইংলিশ ডিপার্টমেন্টের সামনে এবং ঢাকা কলেজের সবচেয়ে রিচ ডিপার্টমেন্ট বলতে গেলে ইংলিশ ডিপার্টমেন্ট। এই পর্যায়ে রয়েছে বাংলা বিভাগের সামনে। যদিও নিচে একবার হচ্ছে লেখা দেখছিলাম বাংলা বিভাগের ক্লাস, বাট এখানেও আবার দেখি যে বাংলা বিভাগের ক্লাস। এই পর্যায়ে রয়েছে যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ব্যবস্থাপনা বিভাগের সামনে এবং ওপাশে রয়েছে যে হিসাব বিজ্ঞান বিভাগ। তো আমরা সেই এখন এই দুইটা বিভাগের সামনে রয়েছি। তবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সব কিছু ভালো মতো ম্যানেজ করতে পারেন? দর্শক, এই পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে সর্বশেষ বিভাগ যে ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে রয়েছি। তো আমি এবং আমার বন্ধু যেমন আমরা সবগুলো বিভাগের সামনে গিয়েছি আপনাদেরকে আজকে বিভাগগুলোর লোকেশন এবং অবস্থান জানানোর জন্য। তো ঢাকা কলেজের ভাইরা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন যে আপনার বিভাগটি কত নাম্বার রয়েছে এবং কোন বিভাগ আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।